আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক গিয়ে বাংলাদেশের বীরদের কথা তুলে ধরেছেন। যারা বাংলাদেশের বীর ছিলেন, বীর শহীদদের কথা তুলে ধরেছেন এবং যারা বর্তমানে বীর আছেন তাদের কথা তুলে ধরেছেন। আবু সাইদ কিভাবে শহীদ হয়, 5ই অগস্ট কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়, এই গল্প ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন। আবু সাইদ কতটা কাছ থেকে গুলি খেলো, পুলিশ তার একবারে নিকটে পুলিশ ছিল, তারপরে সে বুক পেতে দিল, এভাবে দেখাইলো ডক্টর ইউনূস যে আবু সাইদ বুক পেতে দেয় এবং তাকে দেখে সমগ্র বাংলাদেশের মানুষ, সমগ্র বাঙালি আন্দোলনের সাহস পায়, আন্দোলন করার জন্য তারা উৎসাহিত হয় এবং তারা ঘর থেকে বের হয় আর ফিরে আসে না। স্বাধীন হওয়ার আগ পর্যন্ত কেউ শহীদ হয়ে যায়, কেউ স্বাধীনতা নিয়ে ঘরে ফিরে। সেই গল্প শুনিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কতটা স্ট্রং ছিলেন আবু সাইদ এবং বর্তমান যে সমন্বয়ক তারা কতটা স্ট্রং, কতটা শক্তিশালী। তারা হচ্ছে তরুণ, দেখতে ছোট বাচ্চা মনে হয়, বাট এদের কথা, এদের কাজ, এদের ভাষণ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন। মাহফুজ আব্দুল্লাহ, মাস্টার মাইন্ড, এই যে সংগ্রামের মাস্টার মাইন্ড ছিলেন মাহফুজকে তিনি ওখানে পরিচয় করে দেন। এই মাহফুজ হচ্ছে মাস্টার মাইন্ড। যদিও মাহফুজ বলেছেন যে আমি একা নই, আমার সাথে এরকম আরো অনেকেই ছিল, অনেক সমন্বয়ক ছিল। সকলের পরিকল্পনায় পরিকল্পিতভাবেই আমরা সংগ্রাম করি, আন্দোলন করি, স্বাধীনতায় বিজয় লাভ করি। কিন্তু ডক্টর ইউনূস বা আমরা এখন বর্তমানে মোটামুটি সবাই জানি আসলে মাস্টার মাইন্ড এই মাহফুজ, এবং সেই মাহফুজকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছেন যে মাহফুজ তার কথার মাধ্যমে, তার জ্ঞানের মাধ্যমে, তার প্রতিভার মাধ্যমে, তার টেকনিকের মাধ্যমে কিভাবে এই বিশাল বড় আন্দোলনটা চালিয়েছেন এবং সফলতা নিয়ে আসছেন। ডক্টর ইউনূস যেভাবে মানুষের সাথে কথা বলতেছেন, মিট করতেছেন, যত নেতার সাথে দেখা করতেছেন, আমি এর আগে কখনো দেখি নাই বাংলাদেশ থেকে কোনো নেতা সফরে গিয়ে এত বড় বড় লিডারদের সাথে সাক্ষাৎ করেছেন, এত লিডারের সঙ্গে উনি মিট করেছেন, সেটা আমি এর আগে কখনো দেখি নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই বর্তমান জমানার জন্য একটি আইডল। তিনিই পারবেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মোকাবেলা করার জন্য, দেশটাকে উন্নয়নের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন। আমরা সংগ্রাম করলাম, অনেকে হয়তো ভুলে গেছি স্বাধীনতা সংগ্রামের সেই ইতিহাস, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো বিশ্ববাসীর কাছে সেই গল্প তুলে ধরতেছেন। আবু সাইদ, তার একটা চিত্র ছিল, সেখানে একটা ছবি অঙ্কন আঁকা হয়, আর্ট, সেই আর্টটা তার হাতে দেওয়া হলো এবং সেই আর্টটা দেখায় সে বারবার বলতেছিল এই আবু সাইদ এইভাবে মারা গেল। কতটা সাহসী, দেশকে কতটা ভালোবাসে, দেশের জাতিকে, মানুষকে কতটা ভালোবাসে, মানুষকে কিভাবে সে মুক্ত করতে চায়, নিজের জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গেল, নিজের জীবন উৎসর্গ করে এই আমাদেরকে স্বাধীনতা দান করে গেল। এই সেই আবু সাইদ, তাকে বারবার দেখাচ্ছিল এবং মাহফুজের কথা বলল। এবং শুধু নট অনলি মাহফুজ, সবাইকে, যত সমন্বয়করা ছিল, ছাত্ররা ছিল, তরুণরা ছিল, কিভাবে তরুণরা দেশটাকে রক্ষা করলো, এই গল্প তিনি বিশ্ববাসীকে শোনাচ্ছেন। আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ডেভেলপ করব। এবং জো বাইডেন কিন্তু বলে দিয়েছেন অলরেডি যে বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে, সহযোগিতা করবে, সাহায্য করবে যুক্তরাষ্ট্র। তার মানে আমরা বহির্বিশ্বের সাহায্য সহযোগিতা আশা করতেই পারি। আমরা আশা করতেছি, আমরা ধারণা করতেছি এবং এটাই আশা করা যায় কনফার্ম যে যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে ততদিন বিশ্ববাসী আমাদেরকে হেল্প করবে। আমরা বিশ্বের হেল্প থেকে দূরে থাকবো না ইনশাআল্লাহ। আর বিশ্ববাসী যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমাদের দেশ অবশ্যই ইনশাআল্লাহ তাআলা ডেভেলপ করবে।